আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এবং আমার পরিবারের খুব পছন্দের একটা রেসিপি, টমেটো আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এর জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। হাফ চা চামচ লবণ, হলুদ, মরিচের গুঁড়া ও তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিব কিছু সময়ের জন্য। আমি এখানে 3টি বড় সাইজের টমেটো থেকেই পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোগুলোকে আমি 6 ভাগে ভাগ করে কেটে নিব। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, যেন আমি পরবর্তীতে ধন্যবাদ দিতে পারি। সবগুলো টমেটো আমি একইভাবে কেটে নিব। এই তো আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে, আমি এটাকে এক সাইডে রেখে দিব। বড় সাইজের 2 পিস আলু আমি পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকে একটু লম্বা করে কেটে নিব। খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট করে আলুগুলো কাটবো না, তাই আমি আলুগুলোকে এভাবেই কেটে নিলাম। আলুগুলো কাটা হয়ে গেলে আমি আবারও আলুগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে আমি হাফ কাপ পরিমাণ তেল গরম করে মাছগুলোকে ভেজে নিব। আমি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখানে 1 চা চামচ করে আদা রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা এবং 1 চা চামচ মরিচ বাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য একটু পানি দিলাম। মশলাটা একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে 1 চা চামচ লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি এখানে আরেকটু পানি অ্যাড করলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। আলুটা খুব ভালোভাবে কষিয়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিট ঢেকে রান্না করে নিব। এই তো পানিটা শুকিয়ে এসেছে, এবার আমি খুব ভালোভাবে আলুটা আরেকবার কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ লো হিটে রেখে কষিয়ে নিব। স্বাদের জন্য এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নিলাম। অনেকের ধনিয়া পাতা পছন্দ না, তারা ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে 3 থেকে 5 মিনিট ফুটিয়ে নিব। ঝোলটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে নিব। মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিব। অনুরোধ থাকবে এভাবে একবার রান্না করে খাওয়ার জন্য। আমার তরকারিটা হয়ে এসেছে, এবার চুলাটা অফ করে নামিয়ে নিব। অনেক লোভনীয় এবং মজার হয় এই টমেটো দিয়ে মাছের ঝোলটা।